আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে এফপিভি ড্রোন শুট করার জন্য। এই সিনেমেটিক শুট করতে গিয়ে আমাদের সাথে কি কি হয়েছে না হয়েছে আজকে আপনাদের সাথে পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেই সাথে আজকে আপনাদেরকে দেখাবো পুলিশ কি কারণে আমাদেরকে ধাওয়া দিছে এইভাবে। সো চলেন ভিডিওটা এবার স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম গাইস, ইটস মাহির, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। প্রথমে আমরা চলে আসি হচ্ছে কাজিরঢড়ি। আর আজকে যেহেতু আমরা এফপিভি ড্রোন শুট করব এন্ড সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল। আজকের এই শুট আমাদের জন্য পুরাই একটা নতুন এক্সপেরিয়েন্স ছিল, যেহেতু এরকম এফপিভি শুট কখনো আমরা করি নাই। আজকে যেহেতু আমাদের প্রথম দিন, সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এফপিভি শুটগুলো সবসময় কিন্তু খালি স্পেসে নিতে হয়, যার কারণে আমাদের খালি স্পেস হিসাবে আছে হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেখতে দেখতে আমরা 3টা গাড়ি নিয়ে এলিভেটেডের উপরে চলে আসি এন্ড এখানে ফিল নিয়ে চিল করতে করতে আমরা এলিভেটেডের মাঝখানে চলে আসলাম। আর আজকের ওয়েদারটা গাইস অনেক বেশি জোস ছিল। আর এদিকে আমাদের এফপিভি পাইলট গুলা মোটামুটি সিনেমেটিক শুট গুলা নিতেছিল। আর এদিকে আমাকে তো দেখতে পারতেছেন, আমার তো কোনো কাজ নাই, আমি এখানে এফপিভির কাজগুলো মেনলি দেখার জন্য আসছি। চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করতেছি, কারণ পাহাড় চাইলে পাহাড় পাই, সমুদ্র চাইলে আমরা সমুদ্র পাই। এখন আছি হচ্ছে আমরা এলিভেটেডের উপরে, যেহেতু আমাদের ফুল সেটআপ গুলো আস্তে আস্তে রেডি করতে হচ্ছে। গাইস এখানে এক একটা ডিভাইসের প্রাইস শুনে আমার পুরো মাথায় ঘুরে গেছিল। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার দাম নাকি 2 লাখ টাকা। যেহেতু এগুলা এফপিভি ড্রোন, এগুলা চালাতে কিন্তু অনেক বেশি এক্সপেরিয়েন্স লাগে। আর এখানে আমাদের সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুবই প্রফেশনাল ছিল। গাইস আমাদের এখানে অলমোস্ট সবকিছু প্রসেসিং করা হয়ে গেছে, জাস্ট এখন ফ্লাই করা বাকি। সবকিছু শেষে আমাদের এখন এফপিভি ড্রোন ফ্লাই করে ফেলছে এন্ড এখন আপনারা এখানে জাস্ট একটু ফ্লাইং স্কিলস গুলা দেখেন ওদের। কি ফাস্ট! আমরা ড্রোন ফ্লাই করার সাথে সাথে হঠাৎ করে এমন জোরে বৃষ্টি আসে না গাইস, চারিদিকে পুরাই অন্ধকার হয়ে গিয়েছিল। আপনারা ওই সাইডটাতে খেয়াল করলে দেখতেই পারবেন কি পরিমাণ যে বৃষ্টি পড়তেছিল। এন্ড আমাদের সাইডটাতে হালকা পাতলা বৃষ্টি থেমে গেছিল। যেহেতু বৃষ্টি থেমে গেছিল আর এখানে আমরা নিচ্ছিলাম হচ্ছে আমাদের গাড়িগুলোর রোলিং শুট। আপনারা একটু খেয়াল করে দেখলেই দেখতে পারবেন এখানে ড্রোনটা আমাদেরকে কিভাবে শুট গুলা নিতেছিল। হঠাৎ করে কিন্তু আমাদের এফপিভি কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছিল, যেহেতু এটা একটা বন্দর এরিয়া। বন্দর এরিয়াতে আপনারা সবাই জানেন ড্রোন কিন্তু ফ্লাই করতে গেলে পারমিশন লাগে। দ্যাটস ওয়াই মনে করেন আমাদের ড্রোনটা পুরাই কন্ট্রোলের বাইরে ছিল। এরপর পুলিশ ড্রোন দেখার পর আমাদেরকে এমন ধাওয়া দেয় না গাইস, আমরা ফুললি 100 টান দিয়ে মনে করেন এলিভেটেড ক্রস করে নেমে যাই। আর এখানে আমি ছোটখাটো একটা ক্লিপ নিতে পারছি আপনাদের জন্য। আর আজকে যদি পুলিশ ধরতো না গাইস, অবস্থা অনেক বেশি টাইট হয়ে যেত সবার। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে ড্রাই ডকের দিকে। যেহেতু এখানে অনেক বেশি বড় স্পেস থাকার কারণে আমরা এখন ডিসিশন নিছি আমরা ওইখানে গিয়ে এফপিভি উড়াবো। আর যেহেতু এখানে অনেক বেশি হ্যাসেল হয়ে যাচ্ছিল, আবহাওয়ার কারণে ড্রোন বারবার নামিয়ে নিতে হচ্ছিল। এন্ড সবকিছু মিলিয়ে এখন আমরা চিন্তা করলাম আমরা ড্রাই ডকের দিকে চলে যাব। আমরা চলে আসছি হচ্ছে ডকসে এন্ড এখানের আশেপাশের ভিউটা দেখতেছেন গাইস অনেক বেশি সুন্দর ছিল আজকে। ডকসে এসে মাত্র আমার স্বপ্নের